ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের অ্যাপের ২৮ নাম্বার অধ্যায় লুচি নিয়ে আলোচনা করব। লাইটের ব্যবহার, তারপর বিভিন্ন স্পিয়া, আমাদের ক্রুশকত্তের মধ্যে যে বিভিন্ন স্পিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হবে। রেট্রোভিজুরি, যে গ্লাসগুলো দিয়ে আমরা গাড়ির পিছনের দিকে দেখি, সাইডে থাকে এবং গাড়ির চেন্ট্রালেতে, ড্রাইভারের ঠিক মাথার উপরে থাকে রেট্রোভিজুরি চেন্ট্রালে, ওই গ্লাসগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। নর্মালি আমাদের গাড়ির ধরুন অন্ধকারের মধ্যে আলো দেওয়ার জন্য যে লাইট ইউজ করা হয় এটা নর্মালি দুই ধরনের হয়। যে লাইটটা বা যে লাইটের আলো নিচের দিকে যায় এটাকে বলে প্রয়ত্তরি আনাব্বালিয়ান্তি, মানে যে লাইটের আলো নিচের দিকে থাকে। প্রয়ত্তরি আব্বালিয়ান্তি সেটা হচ্ছে যে লাইটের আলো উপরের দিকে থাকে, মানে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো এই দুইটা লাইটের নাম আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে আব্বালিয়ান্তি আর একটা হচ্ছে আনাব্বালিয়ান্তি বলেন। আনাব্বালিয়ান্তি। আনাব্বালিয়ান্তি লাইটের আলো কোন দিকে দেয়? নিচের দিকে যায়, নিচে। আর আব্বালিয়ান্তি উপরের উপরে দিকে যায়। উপরে। ওকে। শহরের ভিতরে, এখন আমরা লাইটগুলো ইউজ শিখবো, শহরের ভিতরে কেমন, শহরের বাইরে কেমন। শহরের ভিতরে luci di posizione e proiettori anabbaglianti contemporaneamente, একসাথে জ্বালানোর নিয়ম, ব্যবহার করার নিয়ম। পজিশন লাইট এবং আনাব্বালিয়ান্তি লাইট। অব্লিগাটোরিও মানে বাধ্যতামূলকভাবে accesi করতে হবে, জ্বালায় রাখতে হবে। কোন লাইট? পজিশন লাইট এবং আনাব্বালিয়ান্তি লাইট। আনাব্বালিয়ান্তি কনটেম্পোরানিয়ামেন্টে মানে কি? একই একই সাথে। সাথে। একসাথে। mezz'ora dopo il tramonto del sole, সূর্য ডুবার আধা ঘন্টা পরের থেকে। মানে সন্ধ্যার সময় কথা বলতেছে, সূর্য ডুবে গেছে, অস্ত গেছে, অস্ত যাওয়ার পরে আধা ঘন্টা পর পর থেকে। থেকে। সূর্য উদয় হওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত। mezz'ora prima del sorgere del sole, সূর্য উদয় হওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত, মানে রাতের বেলার কথা বলতেছে। যদি রাস্তায় পর্যাপ্ত পরিমাণ আলো থাকে পরেও জ্বালিয়ে রাখতে হবে। মানে শহরের ভিতরে কি স্ট্রিট লাইট থাকে, রাস্তার মধ্যে থাকে না? জি। জি জি ভাইয়া। এই লাইট, রাস্তার যে লাইট গুলো আছে সেগুলো যদি থাকেও, পর্যাপ্ত পরিমাণ আলো যদি দেয়ও, তারপরেও আপনাকে জ্বালায় রাখতে হবে। রাখতে হবে। গাল্লেরিয়া বা সুড়ঙ্গ পথে দিনের বেলায়ও জ্বালাতে হবে। ধরুন শহরের ভিতরে পাহাড়ের ভিতর দিয়ে গেছে, এরকম রাস্তা থাকতে পারে না? জি। জি। তখন জি। যদি এটা গাল্লেরিয়া হয় তাহলে দিনের বেলাও এটা জ্বালাইতে হবে। সকল প্রকার স্কারসা ভিজিবিলিটি মানে আলোর স্বল্পতার কারণে জ্বালায় রাখতে হবে। এবং সেটা কি হইতে পারে, যেমন নেব্বিয়া কুয়াশা হইতে পারে, তুষারপাত হইতে পারে, পিওজ্জা ইন্টেন্সা মানে তীব্র বৃষ্টি হইতে পারে। আমাদের গাড়ি যদি ফেন্দি নেব্বিয়া বা কুয়াশার জন্য লাইট দিয়ে সজ্জিত হয় তাহলে সেটি জ্বালাতে পারবো। এখন দিনের বেলা ধরেন আপনার গাড়িতে ফেন্দি নেব্বিয়া লাইট আছে, এখন অতিরিক্ত কুয়াশা বৃষ্টি এগুলোর কারণে আমরা ওই ফেন্দি নেব্বিয়া লাইটটাও জ্বালাইতে পারবো। জ্বালাতে পারবো। আমাদের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা যদি 50 মিটার থেকে কম হয়, মানে আপনি 50 মিটারের বেশি দূরত্বে দেখতেছেন না, ধরেন 30, 40, 45 এরকম দূরত্ব পর্যন্ত আপনি দেখতেছেন, তখন আপনি গাড়ির পিছনের যে ফেন্দিনিবিয়া কুয়াশার লাইট সেটা জ্বালাইতে পারবেন। সামনেটা আপনি নর্মালি জ্বালাতে পারবেন, মানে স্কারসা ভিজিবিলিটির কারণে, কুয়াশার কারণে, বৃষ্টির কারণে। কিন্তু পিছনেরটা জ্বালানোর জন্য শর্ত হচ্ছে আপনার ভিজিবিলিটি 50 মিটার থেকে কমে গেলে সেটা জ্বালাতে পারবেন, এর আগে না। বুঝতে পেরেছেন? জি। জি। চিক্লোমোটরি এ মোটরসাইকেল সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হবে। জি।
রাতের বেলা কারের জাতার মার্জিনে গাড়ি পার্কিং করলে, মানে কারের জাতার মধ্যে যদি আপনি গাড়ি পার্কিং করেন মার্জিনের কাছাকাছি, তাহলে লুচেদি সস্তা এরকম গাড়িতে লাইট থাকে সস্তা করার থাকলে এটা আপনি জ্বালাইতে পারবেন। তবে কারের জাতার বাহিরে যদি আপনি এরকম থামেন তাহলে সেখানে দরকার নেই। এগুলো হচ্ছে শহরের ভিতরের আলোচনা হয়েছে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি, জি ভাইয়া। যদি পজিশন কোনটা? লুচিদি পজিশনে আপনি যখন গাড়িতে উঠবেন, গাড়িতে উঠে স্টার্ট দিবেন, তখনই বুঝে নেবেন লুচিদি পজিশনে। ওকে। ওকে, যেটা গাড়ির পজিশনটা বোঝায় যে আপনার গাড়ির কোন স্থান কোন জায়গাটা দখল করে আছে। শহরের বাহিরে luce di posizione e proiettori anabbaglianti contemporaneamente ব্যবহার করার নিয়ম। আপনি যদি, আমরা যেমন পড়ছি এক্সট্রা উর্বানা প্রিন্সিপালে, এক্সট্রা উর্বানা সেকন্দারিয়া, আউটোস্ট্রাদা, মানে উর্বানার বাইরে সকল রাস্তাতে 24 ঘন্টা পজিশনে এবং আনাব্বালিন্তি লাইট জ্বালাইতে হবে। ওইখানে দিন আর রাত নাই। বুঝতে পেরেছেন? জি, জি, দিনের বেলা বনে ভালো ভিজিবিলিটা, দৃশ্যমানতার উপস্থিতিতে আনাব্বালিন্তি লাইটের পরিবর্তে লুচি দি মার্চা দিউরনা জ্বালাতে পারবেন। আপনার দেখুন নতুন সকল গাড়িগুলোতে লুচি দি দিউরনা থাকে, মানে গাড়ি স্টার্ট দিলে এটা জ্বলে উঠে। তো দিনের বেলা ওইটা জ্বালাতে পারেন যদি লুচি দি দিউরনা থাকে। তো এখানে কুইজের মধ্যে আমাদেরকে কনফিউশন ওয়ালা কিছু কোশ্চেন করতে পারে। সে কোশ্চেন গুলো মিথ্যা হবে, ফালসো হবে। সেগুলা কি? বলতে পারে স্ট্রাদা এক্সট্রা উরবানা, শহরের বাইরের রাস্তাগুলোতে দিনের বেলায় প্রয়োগকারী আব্বালিয়ান্তি মানে হাই বিম লাইট জ্বালানো বাধ্যতামূলক। আব্বালিয়ান্তি কোনটা? নিচে উপরের দিকে যেটা তখন আনসার কি হবে? ফালসো। ফালসো। জর্নাতা সোলাতা মানে রুদ্রোজ্জ্বল দিন। স্ট্রাদা এক্সট্রা উরবানা বা শহরের বাইরের রাস্তায় শুধুমাত্র লুচিদি পজিশনে মানে সাইড লাইট জ্বালানো যথেষ্ট। ফালসো। ফালসো। আব্বালিয়ান্তেও পুলিশের জ্বালাতে হবে। পুলিশের গাড়িকে ওভারটেক করার সময় লুচি আনাব্বালিয়ান্তি বা লো বিম হেডলাইট ব্যবহার অব্লিগাতরিও। ফালসো। ফালসো। এই সুমা আক্তার আপা, আপনি মিউট থাকেন, আপনার নেটওয়ার্ক খুব বাজে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, তো আমরা শহরের ভিতরে শহরের বাইরে লাইট ব্যবহারের নিয়ম শিখলাম। আনাব্বালিয়ান্তি বা নিচের দিকে যাওয়া লাইটটি ব্যবহার করলেও যে সময় মানুষের জন্য আব্বালিয়ারে বা বিরক্তির কারণ হতে পারে, মানে চোখে আলো পড়তে পারে। মানে আপনি লাইট জ্বালাইছেন আনাব্বালিয়ান্তি, তারপরেও এটা মানুষকে ফাঁসতে দিয়ে করতেছে, লাইট উপরের দিকে হয়ে আছে। এটা এখন কি কারণে এরকমটা হইতে পারে? আনাব্বালিয়ান্তি লাইট জ্বালাইলেও আব্বালিয়ারে হইতে পারে যদি লাইট গুলো অমুলুগাতে বা অনুমোদিত না হয়। মানিয়েরা এররাতা ভুলভাবে লাগানো হলে। রেগোলাতি ট্রপ্পো আলতি সঠিক উচ্চতা মেনটেন না করলে। এই কারণে, এই তিনটা কারণে আপনি আনাব্বালিয়ান্তি লাইট জ্বালাইলেও আব্বালিয়ারে হইতে পারে, চোখ জলসায় যেতে পারে। উল্লেখিত কারণগুলোর কারণে আলত্রি উতিন্তি দেল্লা স্ত্রাদা মানে রাস্তার অন্যান্য ব্যবহারকারী ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর কারণ হতে পারে এবং অপর পাশে ড্রাইভারের ভিজিবিলিটি বা দৃশ্যমানিত কমিয়ে দেওয়ার রিস্কও থাকে। বুঝতে পেরেছেন? জি, জি, তাহলে এই তিনটা কারণ মনে থাকবে। জি। ইনশাল্লাহ। মলুগা। অমলগাতে। ওকে, এবার আসেন
আব্বালিয়ান্তি বা উপরের দিকে যাওয়ার লাইটগুলো ব্যবহারের নিয়ম? মাঝে মাঝে স্ত্রাদা এক্সট্রা উরবানা বা শহরের বাহিরে, এমনকি শহরের বাহিরের গাল্লেরিয়া বা সুড়ঙ্গ পথে লুচে আব্বালিয়ান্তির জ্বালানোর প্রয়োজন হতে পারে। কোনটার কথা বলছেন? উপর দিয়ে উপরের যেটা। দিকে যেটা ওইটা। কোথায়? এক্সট্রা উরবানাতে অথবা গান। শহরের বাইরের যে গাল্লেরিয়া গুলো আছে সেখানে জ্বালানো হতে পারে। যখন পাবলিক লাইট মাঙ্কা বা না থাকবে অথবা ইনসুফিসিয়েন্টে বা অপর্যাপ্ত থাকবে, এবং সেই সময় আব্বালিয়ান্তি বা নিচের দিকের যাওয়া লাইট দিয়ে গাড়ি চালানো যদি সম্ভব না হয়। বুঝতে পেরেছেন? জি। ওকে। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন আব্বালিয়ান্তি লাইট জ্বালিয়ে গাড়ি চালাবো, ওই সময় বা সেই সময় যদি অপর পাশ থেকে কোনো গাড়ি ক্রসিং করে আমাদের সাথে, তাহলে আব্বালিয়ান্তি লাইট বন্ধ করে আনআব্বালিয়ান্তি জ্বালাই দিতে হবে, নাহলে তো তার জন্য শাস্তি দিয়ে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে। স্ত্রাদা উরবানা, শহরের ভিতরে, এমনকি শহরের ভিতরের গাল্লেরিয়া বা সুড়ঙ্গ পথেও আব্বালিয়ান্তি লাইট জ্বালানো নিষেধ। বুঝতে পেরেছেন? জি। শহরের ভিতরে এবং শহরের ভিতরের গ্যালেরিয়াতে কি? লাইট জ্বালানো আব্বালিয়ান্তে লাইট জ্বালানো নিষেধ। উপরের নিষেধ Right. কেন ভাইয়া? উপরের লাইট নিষেধ। আমি আমি কইছি এজন্য নিষেধ। ওকে। 3 নাম্বার, আমাদের সামনের খুব কাছাকাছি একটি গাড়ির পেছনে যখন আমরা গাড়ি চালাবো, তখনও আব্বালিয়ান্তে লাইট জ্বালানো নিষেধ। ধরেন আপনার সামনে, একেবারে ঠিক আপনার সামনে একটা গাড়ি, হ্যাঁ, এখন আপনি যদি পিছন থেকে আব্বালিয়ান্তে লাইট জ্বালান, আমরা কি জানি, রেট্রোভিজুরি যেই গ্লাস গুলো আছে, আয়না গুলো আছে, যেটা দিয়ে আমরা পিছনের কি আছে না আছে দেখি। দেখতে পাই, তখন গাড়ির ড্রাইভারের উপরে থাকে না এরকম একটা গ্লাস? জি। এটা কি মেকআপ করার জন্য থাকে? জি না। না, পিছনের গাড়িগুলো দেখার জন্য। কিন্তু মেকআপ করার জন্য না, আপনারা ভাববেন না আবার মেকআপ করার জন্য। এটা হচ্ছে পিছনের গাড়ি দেখার জন্য, পিছনের ভিউ দেখার জন্য, মানে পিছনে কি হচ্ছে না হচ্ছে, গাড়ি আসতেছে কিনা। তাহলে আপনি যদি ঠিক ওই পিছনের থেকে যদি এই আপালিয়ান্তি লাইট মারেন, তাহলে ওই আলোটা ওই রেট্রোভিজুরি চেন্ট্রালাইতে পড়তে পারে না, জি, পড়তে জি। পারে। এবং পড়ার কারণে তার জন্য এটা শাস্তি দিয়ে হইতে পারে না। জি। জি। এই জন্য যখন এটি আব্বালিয়ারে আলত্রি উতিতে রাস্তা, রাস্তার অন্যান্য ব্যবহারকারীদের চোখ ঝলসানোর কারণ হবে। ধরুন আপনি আব্বালিয়ান্তি লাইট আহ, চালাচ্ছেন, তো এখন এটা রাস্তার অন্যান্য গাড়িদেরকে শাস্তি দিয়ে করতেছে, তখনও এটি এটা নিষেধ। নিষেধ। শহরের ভিতরে এবং শহরের বাইরে উভয় ক্ষেত্রে যে কোনো এভিটার ইনসিডেন্টে, অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, এবং অন্য গাড়িকে সরপাস এবং ওভারটেক করার সময়, তাহলে কয়টা কারণ বলা হয়েছে? দুইটা। দুইটা। 2টা কারণ, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, অন্য অন্য গাড়িগুলোকে কি করার জন্য? সর্বাস্ত তারপর করার জন্য, ওভারটেক করার জন্য। ওভারটেক করার সময় আমরা কি করতে পারবো? হালকা করে, মানে ছোট করে ক্লাকসন হর্ন বাজাতে পারবো, এবং ইন্টারমিটেন্টে দে প্রয়ত্তরিতি প্রফিন্দিতে মানে ডিফার মারতে পারবো। ডিফার মারা মানে হচ্ছে ওই লাম্পের জারে করা আর কি। ঠিক আছে? ইন্টারমিটেন্টে প্রয়ত্তরিতি প্রফিন্দিতে মানে লাম্পের জারে করা, ডিফার মারা। 2টা কাজ করতে পারবো, হর্ন বাজাতে পারবো হালকা করে, আবার এই ডিফারটাও মারতে জানতো। পারবো। এখানেও আমাদেরকে কুইজের মধ্যে কনফিউশন করবে, 2-1টা কুইজ আছে। আপনাকে বলতে পারে কন্ত্রসলে বা সূর্যের বিপরীতে গাড়ি চালাইলে autostradate sempre আপনি luce abbagliante জ্বালানোর অনুমতি আছে। মানে আপনি সূর্যের কবেন আয় দেহি কার পাওয়ার কত, নাকি? না। জি না। সূর্যের পাওয়ার কমে না গাড়ির থেকে? জি না। হ্যাঁ, কি কম।
তো এত ছোট একটা জিনিস। তারপরও সূর্য পারতো কত না। সূর্য কত দূর হইবো? সর্বোচ্চ হইলে আধা হাত বা এক হাত, এর বেশি হইবো? জি না, তারপরও পারতো না। কি কোন আপনারা, আধা হাত এক হাতের বড় হইবো? জি না, হইতেই পারে না। আর আপনার জায়গা কত বড়? ওটাই কেরালা সামান্য। খুবই বড় পৃথিবী থেকে। ফেরিত ও আম্মালাতি গ্রাবি, অসুস্থ অথবা গুরুতর আহত ব্যক্তি থাকলে যখন আপনি পরিবহন করবেন তখন ঘন কুয়াশার কারণে রুচে আব্বালিয়ান্তি জ্বালানোর অনুমতি আছে। ঘন কুয়াশার কারণে আব্বালিয়ান্তি জ্বালাতে পারবেন, আর অসুস্থ ব্যক্তি থাকলে আব্বালিয়ান্তি জ্বালাতে পারবেন। মানে আব্বালিয়ান্তি লাইট জ্বালালে আপনি বেশি দেখবেন আর কি, যেহেতু অসুস্থ, তাড়াতাড়ি যাইতে হইব। কি হবে? আলসো। ফালসো। ডরায় ডরায় যেমন কোন বাসি হইব। আব্বালিয়ান্তি লাইট জ্বালিয়ে যাচ্ছে এইরকম একটা গাড়ির সাথে যখন আমরা ক্রস করব তখন আমাদের করণীয়, মানে আপনি যে গাড়িটা ক্রস করতেছেন, ক্রস করা মানে কি? পিছন থেকে আসে নাকি মুখোমুখি সামনে থেকে আসে? মুখোমুখি সামনে থেকে আসা। সামনে। তাহলে আপনি যে গাড়িটাকে ক্রস করতেছেন ওই গাড়িটা কোন লাইট? আব্বালিয়ান্তে। হ্যাঁ। আব্বালিয়ান্তে। তাইলে আপনার কাজ কি? adeguatamente rallentare। rallentare করা মানে কি? গতি গতি কমানো। কমানো। গতি কমানো। আমাদেরকে গতি কমাইতে হবে। গাড়ি চালানোর আচরণে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রয়োজন আমাদেরকে ফেরমার্সি বা থামতে হইতে পারে। এখন আর এই ব্যবহারের কারণে ধরেন আপনি কিছুই দেখতেছেন না। এখন আপনাকে প্রয়োজনে কি থামা লাগবে না, নাহলে তো কি করবেন, অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, তাই না? জি। জি। হ্যাঁ। Di togliere lo squadro dal fascio luminoso। মানে এই যে আলোর একটা তীব্রতা আমাদের চোখের মধ্যে আসতেছে, আমরা কি করব, এখান থেকে চোখটাকে ফিরিয়ে নেব। রক্ষা করব বা একটু ফিরিয়ে নেব। এখন এই ফিরিয়ে নেওয়া মানে ওই ফিরিয়ে নেওয়া না যে, ওই যে অনেক সময় আছে না, ধরেন আপনার একটা শত্রুর লোক দেখা হয়েছে, যা তোর ওই চাইতামই না, এরকম ভাবে ফিরিয়ে নিবেন নাকি? জি না। 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 ফিরে একবারে পিছনে চাই নেবেন, যা তুই কি আমার আব্বা লেনতে যখন চালাচ্ছে আমি চাইতামই না তোর দিকে। মানে জাস্ট হচ্ছে চোখটাকে একটু বাঁকাতেরা করা আর কি। ওই যে আপনারা এদিক সেদিক মাঝে মাঝে তাকান না, বাঁকাতেরা কইটা তাকান নাকি? মা, কইবেন তো তাকান না, না তাকাইলে কইবেন যে না তাকাই না, তাকাইলে কইবেন তাকাই না। তাকাই। ভাই ভাই হারাম হারাম ভাই হারাম। তো না তাকাইলে কইবেন যে তাকাই না, তোর তো শেষ হয়ে তো শেষ। তাকাই না তো সব জায়গা আর কি। আচ্ছা, আচ্ছা, যাই হোক। তো এই ওই কাজটা করবেন আর কি। পুরোপুরি মাথা ঘুরাইলেন না, আবার পরে কিন্তু আপনিও ঘুরে যাবেন। যে কোনো ব্রুস্কা মানবরা হঠাৎ কার্যক্রম যেমন ব্রেক চাপা, গতি বাড়ানো ইত্যাদি থেকে বিরত থাকতে হবে, না যে কোনো বিপদ ঘটে যেতে পারে। প্রত্যেক আনাব্বালিয়ান্তে বা নিচের দিকের লাইট জ্বালিয়ে procedere con prudenza সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? জি। ইন্ডিকাতরি দি direzione। ইন্ডিকেটর, ইন্ডিকেটর লাইট আমরা জানি কি? জি। জি। সরপাশে অন্য কিছু। ইন্ডিকেটর লাইট মানে যে কোনো মানবরা করলে সিগন্যাল দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়। সিগন্যাল দেওয়ার জিনিসটা ব্যবহার। ডানে বামে যে কোনো ভোল্টারে মোড় ঘোরানোর সময় এটি প্রয়োজন। কোনো গাড়িকে সরপাচ্য ওভারটেক করার শুরুতে এবং শেষে উভয় ক্ষেত্রে, কোর্সিয়া বা গলি পরিবর্তন করার সময়, যে কোনো জায়গায় সস্তা পার্কিং করতে এবং যে কোনো জায়গায় ফেরমারে বা থামার সময়, ইমিসিone nella circolazione গাড়ি চলাচলের স্রোতের ভিতরে ঢোকার সময়। বুঝতে পেরেছেন কথাগুলো? জি। জি ভাই। জি। মানে আমরা যে কোনো মানবরাই করি না কেন সেটা অবশ্যই ইন্ডিকেটর লাইট জ্বালাতে হবে। জ্বালাইতে হবে। লুচে বিয়াঙ্কা দেল্লা তারগা, তারগা জানি আমরা।
জি। জি তার মানে কি? নাম্বার প্লেট। নাম্বার প্লেট। গাড়ির মধ্যে যে নাম্বার প্লেট থাকে, তো গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের মধ্যে কিন্তু সাদা রঙের একটা বাতি থাকে, একটা দুইটা বাতি থাকে। হ্যাঁ, কমপক্ষে 20 মিটার দূর থেকে তারগাটিকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। ওই লাইটটা কি করে? ওই তারগার নাম্বার গুলোকে পড়তে সাহায্য করে কমপক্ষে 20 মিটার দূর থেকে, যা গাড়িটিকে চিনতে সহজ করে, এবং এটি লুচিদি পজিশনে বা পজিশন লাইটের সাথেই জ্বলে ওঠে। এটা এমন না যে আপনাকে সুইচ দিয়ে জ্বালাইতে হইবে। ঠিক আছে? জি কাঁটা দিয়ে তৈরি বা প্রতিফলক লাইট, এটি মূলত প্লাস্টিকের হয়ে থাকে। এর নিজস্ব কোনো আলো নেই। অন্য কোনো লাইট এর উপর পড়লে এটি উজ্জ্বল হয়ে ওঠে। এটি একটি গাড়ির উপস্থিতিকে দৃশ্যমান করে, বিশেষ করে রাতে গাড়ির লাইট বন্ধ থাকলেও। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, আমরা নতুন ব্যাচের সাথে ক্লাস করছি, আপনারাও করছেন। এমন একটা জিনিস ছিল যেটা নিজস্ব কোনো আলো নাই, মনে আছে? এগুলা কি? জি দেলিনিয়া তৈরি। দেলিনিয়া তৈরি। তাহলে দেলিনিয়া তৈরি কি নিজস্ব আলো ছিল? জি না, বাট আরেকজনের লাইট পড়লে এটা কি হইতো? প্রতিফলিত হইতো। ওকে। তো এটি সামনে সাদা হয়, এটি গাড়িতে যখন থাকবে সামনে সাদা হইবে, রিমোট কিতে পাইবেন সেমি রিমোট কিতে কারেন্টলি আপনি দিতে পাইবেন। সকল গাড়ির পিছনে লাল হয়, সকল গাড়ির পিছনে বিভিন্ন শেপের হইতে পারে। তবে রিমোট কি আর সেমি রিমোট কি কারেন্টলি আপেন্ডিসের জন্য ত্রিয়াঙ্গুল হবে, ত্রিভুজ আকৃতির। লাতেরালি পাশে হলুদ হয়। ঠিক আছে? জি তাহলে চিনছেন কাঁটা দিয়ে তৈরি কি? এইটাই হচ্ছে মূলত কাঁটা দিয়ে তৈরি। হ্যাঁ, এগুলা প্লাস্টিকের হয়, এগুলার নিজস্ব কোনো লাইটও নাই, আলোও নাই। এগুলা ধরেন আপনার গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছেন, যখন অন্য গাড়ির আলো এটার উপর পড়বো তখন এটা আলোকিত হইব, মানে গাড়ির উপস্থিতিটা সে বোঝাইবে। তো এটা সকল গাড়ির পিছনেই লাল হয়, সকল গাড়ির পিছনে। তবে রিমোর্কি সেমি রিমোর্কি কারেন্ট আপিন্দিসে এগুলোর ক্ষেত্রে সামনে সাদা আর পাশে হলুদ হয়। আর এই এই রিমোর্কি সেমি রিমোর্কি কারেন্ট আপিন্দিসে এগুলোর পিছনে তো কি লাল হয়, কিন্তু লাল হইলেও এগুলোর পিছনে ত্রিয়াঙ্গুল হয়, এরকম। বুঝতে পেরেছেন? জি বুঝছি এবার। এই যে এরকম ত্রিয়াঙ্গুল হবে যদি রিমোর্কি সেমি রিমোর্কি কারেন্ট আপিন্দিসে হয়। আর সকল গাড়ির পিছনে এরকম লাল। জি ভাই, ওকে। আজকে দেয়া দেখতে হবে। কারেল্লো আপেন্ডিসে সেমি রিমোর্কি এবং রিমোর্কি সেমি রিমোর্কি এবং রিমোর্কি এগুলার পিছনে লালই হবে বা ত্রিয়াঙ্গল। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এবার আসেন, আমাদের গাড়ির সামনে একটা গ্লাস থাকে, পিছনে একটা গ্লাস থাকে, থাকে না? জি জি। তো সামনের গ্লাসকে বলে পারাব্রেজা। কি বলে? পারাব্রেজা। পারবেচ্ছা কইছে কেডা? পারবেচ্ছা না পারাব্রেজা কোনটা? পারাব্রেজা। আপনারা এত দুষ্টামি করেন। আচ্ছা, আর পিছনের গাড়ি হচ্ছে লুনত্ব। পিছনের গাড়ি কি? লুনত্ব। লুনত্ব। মানে পিছনের যে গ্লাসটা, কি পিছনের গাড়ি না, পিছনের গ্লাস, মানে পিছনের গ্লাসটা এটা হচ্ছে লুনত্ব, আর সামনের হচ্ছে পারাব্রেজা। তো আপনি গাড়ির ভিতরে যখন উঠবেন, উঠে আপনি যখন বসবেন, এখন ধরেন আপনি আব্বা লিয়েন্তি লাইট জ্বালাইছেন, আনাব্বা লিয়েন্তি লাইট জ্বালাইছেন, তো এই লাইট গুলো যে আপনি জ্বালাইবেন, এখন আপনি কি বারে বারে গাড়ি থেকে নেমে নেমে দেখবেন যে লাইট জ্বলছে কিনা? জি না। ধরেন আপনি ইন্ডিকেটর দিছেন, রানিং অবস্থায় আছেন, আউতোস্টাতে 130, তো ইন্ডিকেটর লাইটটা জ্বলছে কিনা এর জন্য আপনি জানালা দিয়ে মাথাটা বাইর করে স্টিয়ারিং টারে ফিক্স করে
জানালা দিয়ে বাইরের সামনে দাঁড়ায় দেখবেন ডাইন পাশে বাম পাশে জ্বলছে নি, আপনি যে পাশে দিছেন, পরে আবার জানালা দিয়ে ভিতরে গিয়ে পড়বেন, এরকম কিছু? না। না। জি না। তাহলে আমাদের গাড়ির সামনে এরকম একটা ড্যাশবোর্ড থাকে, মানে এরকম না আবার, আহ, এক এক গাড়িতে এক এক মডেলের এক এক সিস্টেমে থাকে। ওই ড্যাশবোর্ডটার মধ্যে স্পিয়া থাকে। স্পিয়া মানে এরকম সূচক জ্বলে উঠবে। আপনি যদি আনাপ বালিয়ান্তে লাইট জ্বালান তাহলে এরকম একটা সূচক জ্বলে উঠবে। আপনি যদি আপ বালিয়ান্তি লাইট জ্বালান তাহলে এরকম একটা সূচক জ্বলে উঠবে। আপনার পজিশন লাইট হলে এরকম একটা সূচক জ্বলে উঠবে। আপনি যদি ইন্ডিকেটরে দেন, ডান দিকে দিলে ডান দিকে লাফাইতে থাকবে, বাম দিকে দিলে বাম দিকে এরকম একটা সূচক লাফাইতে থাকবে। আপনি যদি কোয়াত্রো ফ্রেসা ইনসিএম মানে মানে লুচি দিয়ে এমার্জেন্সি যেটা, এটা যদি জ্বালান তাহলে এরকম একটা টিপ, সুইচে যে টিপ দিবেন, দেওয়ার পরে এরকম জ্বলে উঠবে। বুঝতে পেরেছেন? জি জি। তার মানে স্পিয়াতে যখন জ্বলবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই লাইটটাও জ্বলছে। জ্বলছে। চলতেছে। মানে বারে বারে হচ্ছে ধরেন রানিং গাড়ির মধ্যে জানালা দিয়া বাইরে আবার ভিতরে গেলাম না, কষ্ট হইতো না? না আপনার এটাই করবেন? কি করণ যাইব? হ্যাঁ, তাহলে তেল কম খরচ হইব। অ্যাক্সিডেন্ট বেশি হইতো। অ্যাক্সিডেন্ট হয়ে যাব। আর তেলই লাগতো না, তেল খরচই করুন লাগতো না। জি ভাই। দেখেন এই যে নিচের দিকে যে না একটা, দেখেন একটা কিন্তু নিচের দিকে আর একটা সোজা, দেখছেন নেই? জি মনে রাখবেন যেটা নিচের দিকে এটা হচ্ছে আনাপ বালিয়ান্তি, আর যেটা সোজা এটা আব্বালিয়ান্তে। বালিয়ান্তি। আব্বালিয়ান্তি। বালিয়ান্তি। তো এগুলা কিন্তু আবার সবগুলো একই কালার হবে না। লুচিদি পজিশনে ভেরতে, আনাপ বালিয়ান্তি ভেরতে, ভের্দে একমাত্র আব্বালিয়ান্তিটা ব্লু। ব্লু। বালিয়ান্তি একমাত্র স্পিয়া যেটার কালার হচ্ছে ব্লু। ইন্ডিকাতরে ভেরদে। ভের্দে। ঠিক আছে? দেখেন এই যে আপনি আনাপ বালিয়ান্তি এবং আব্বালিয়ান্তি এগুলো জ্বালানোর জন্য কিন্তু পুলস আনতে আছে, সুইচ আছে, লিভার আছে, তাই না? জি জি। তো ওই লিভারের মধ্যে পজিশন দেওয়া, কোন জায়গাটার মধ্যে টিপ দিলে আনাপ বালিয়ান্তি ওইরকম থাকবে, ওই লিভারেও থাকবে আবার স্পিয়াতেও। কারণ লিভারে না থাকলে আপনি বুঝবেন কেমনে কোনটা কোন পজিশনটা আনাপ বালিয়ান্তি, কোন পজিশনটা আপ বালিয়ান্তি। বুঝতে পেরেছেন? জি তো এটা ওই পুলসান্তের মধ্যেও থাকবে এরকম, এবং ওই স্পিয়াতেও জ্বলে উঠবে এরকম। ক্লিয়ার? জি। আচ্ছা। আর যেটা cuatro freccia insieme যেটা luce de emergenza ওইটা কিন্তু রস্য। কি কালার? রস্য। রস্ত। আচ্ছা, আরো কিছু রস্য স্পিয়া আমাদের পরীক্ষা আসবে, এই যে এগুলো। এর মধ্যে একটা আমরা অলরেডি পড়ছি, সেটা cuatro freccia insieme, segnale luminosi di pericolo। এরপরে দেখেন আমরা এবার একটা একটা করে পড়ি। এগুলো সবগুলা রস্য। সহজে মনে রাখার জন্য লুচি দি ইমার্জেন্সা, এমার্জেন্সা, উত্তরস্য। আর আর হচ্ছে গিয়ে মনে রাখবেন যে মোটর সাথে যেগুলো সম্পৃক্ত এগুলো রস। হ্যাঁ, যেমন দেখতে থার্মোমিটারের মতো মনে হয়। থার্মোমিটার দিয়ে আমরা কি করি? তাপমাত্রা মাপি, তাই না? জি আপনার যখন জ্বর আসে তাপমাত্রা মাপে না? জি। জি। ওকে। তো আমাদের গাড়ির ইঞ্জিন কতটুকু তাপমাত্রা সহ্য করতে পারবে এটা ফিক্সড, মানে ইয়া করা থাকে যে অতটুকু তাপমাত্রা সহ্য করতে পারবে। এখন যদি এয়ার থেকে ওভার হয়ে যায় তখন এই স্পিয়ার মধ্যে এই সিম্বলটা লাল হয়ে জ্বলে উঠবে। কি কালার? লাল। 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 যখনই এটা লাল কালার হয়ে জ্বলে উঠবে আমাদেরকে সঙ্গে সঙ্গে গাড়ি থামাইতে হবে, নাইলে বিপদ হইতে পারে, মোটরের সমস্যা হইতে পারে। তো আমরা কি করব, যখন এটা আসলে মূলত হচ্ছে রাফ্রেদ্দামেন্তো দেল মোটরে, লিকুইদো রাফ্রেদ্দামেন্তো দেল মোটরে, মোটরকে ঠান্ডা রাখার লিকুইড। বুঝতে পেরেছেন?
তো জি এরকম একটা সেরবাতোও থাকে। এই সেরবাতোর মধ্যে শ্রেণীও করা থাকবে, মিনিমাম মাক্সিমাম, সর্বনিম্ন কত হইতে পারবে আর সর্বোচ্চ কতটুকু লিকুইড আপনি দিতে পারবেন এর ভিতরে। তো আমরা যখন এরকম স্পিয়া যখন লাল হয়ে যাবে গাড়ি রানিং অবস্থায়, নর্মালি এটা কি থাকবে, যদি বন্ধ থাকে তার মানে সঠিকভাবে কাজ করতেছে, গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। আর যদি লাল হয়ে যায় তার মানে কি নিয়ন্ত্রণে। নাই। বাইরে চলে গেছে, ওভার হয়ে গেছে। এখন আমাদেরকে আপে না পসিবলে আমাদেরকে থামতে হবে, এবং থামার পরে আপনি যখন কফানো সামনের যে ইয়াটা থাকে কফানো, এটা যখন খুলবেন সাথে সাথে কিন্তু সেরবাতো খুলতে যায় না। কারণ কি, এটা অতিরিক্ত বাষ্প হইয়া আপনি এটা খুললে আপনার নাকে মুখে আইসা ওই গরম লিকুইড পড়তে পারে। এই জন্য কি করতে হবে, গাড়িটাকে কখনোটা খুললে একটু স্থির হইবেন, ঠান্ডা হইবেন, নিজেও গাড়িরও একটু ঠান্ডা করবেন। পরে আস্তে আস্তে একটু একটু করে, যেমন আমরা 7 আপ যখন খুলি তখন কি হয়, একটা জাকি যদি খায়, 7 আপ কোক এগুলো জাকি খাইলে যদি আপনি খুলে ফেলেন হঠাৎ করে, তখন কি হয়, সব করে যায়। পড়ে যায়। বাইরের দিকে বাইরের দিকে চলে আসে না। জি। জি আচ্ছা, যদি যদি আপনারা না জানেন, আমার কাছে বুদ্ধি আছে। আপনারা কালকে সকালবেলায় যদি বাসায় থাকে এখনই ট্রাই করেন, জাকাইতে 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 10 মিনিট জাকাইবেন। ঠিক আছে? এরপর পারলে দুই দুই তিনটে নিজের মাথা তো বাড়ি দিবেন। দেওয়ার পরে ঠাস করে খুলে নেবেন, দেখবেন কি হয়। এটা একটা পরীক্ষা করেন, এটা সবকিছু ল্যাবে পরীক্ষা করে তো দেখতে হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা করবেন। নাক মুখ কাছে নিয়ে করবেন, যাতে আপনার নাকে মুখে লাগলে কেমন লাগে এটাও আপনি যাতে অনুধাবন করতে পারেন। বুঝছেন নি? পারবেন নি? না নাকি আমার ভিডিও করে পাঠাইতে হইব কেমনে লাগে? ভাই জি আপনি ভাই, করেন, আমরা একটু দেখি। তবে এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিতে চাই, আমি আপনাদেরটা দেখবো, দেখার পরে এরপরে বুঝে আমি, যায়। যদি আপনাদেরটা হয় তাহলে তো হয়েই গেল, আর নাইলে পরে আমি আবার কইটা দেখাবো। ভাই আমরা এ- এত এ- রিস্ক নিতে চাচ্ছি না। ভাইয়া এতে করতে 7 আপ পারবো তো না। জলে যাবে ভাই। ভাই আপনি হলেন টিচার, আপনি করেন, আমরা শুধু না দেখবো। না না, আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিছি যে ইমাম সাহেব যা কইবো তাই শুনতে হইব, উল্টা পাল্টা কিছু কইন যেত না। তারপরে মানে কি এটা হয়েছে দেখেন। অব্লিগেশন হবে না। হ্যাঁ, এটা হোমওয়ার্ক। ভাই এটা কনসিলিও না অবলিগো? এটা অব্লিগো। তারপরে দেখেন আপনি কি করবেন, হালকা করে মুখটা খুলবেন, একটু একটু করে, পুরোটা একসাথে খুলতে যাবেন না। একটু খুললে দেখবেন যে একটু হাওয়া বেরোচ্ছে, আর একটু খুলবেন হাওয়া বেরোচ্ছে, এভাবে খুলবেন। তখন আর এটা কোনো কি হবে না, ক্ষতি হবে না। তো এটা মূলত কি হয়, যখন এরকম হবে তখন আমরা চেক করব আমাদের যে লিকুইদো রাফ্রেদ্দামেন্তো দেল মোটরে। দেখেন, লিকুইদো রাফ্রেদ্দামেন্তো দেল মোটরে আর অলিও এক জিনিস। জি না। না। না লিকুইদো, এটা লিকুইদোর কি টেম্পারাতুরা, তো কুইজের মধ্যে টেম্পারাতুরা না বললা বলতে পারে প্রেসিওনে, আনসার কি হবে? ফালসো। ফালসো অলসো। অথবা বলতে পারে মোটরের অলিওর টেম্পারাতুরা, আনসার কি হবে? ফালসো। ফালসো যখন সিম্বল থাকবো থার্মোমিটার, তখন হচ্ছে লিকুইদো রাফ্রেদ্দামেন্তো দেল মোটরে, ঠিক আছে, টেম্পারাতুরা কি, টেম্পারাতুরা টেম্পারেচার। মানে টেম্পারেচার, ঠিক আছে। আর এটা যে আলাদিনের মতো চেরাগ, এটাও আমরা যদি, যখন নর্মালি গাড়ি চালানোর সময় এটা বন্ধ থাকবে, যদি গাড়ি রানিং অবস্থায় এটা জ্বলে ওঠে, লাল হয়ে ওঠে, তখন আপনাকে সঙ্গে সঙ্গে গাড়ি থামাইতে হবে। আমি একবার 2000 টাকা জরিমানা লাগাইছি চলার পরেও গাড়ি চালায়। কেন ভাইয়া? কারণ হচ্ছে জ্বলে উঠে তো আমি যখন জ্বলে ওঠে তখন আমি অলরেডি গাড়িটা স্টার্ট দিয়ে একটু পথ আগে যায়, তারপরে তো জ্বলে ওঠে। পরে চিন্তা করি যে ঠিক আছে কালকা ও মোবিল চেক করবো মনে। তো এরকম করতে করতে প্রায় 10-15 দিন পার হয়ে গেছে, ঠিক আছে। পরে? আহ 10-15 দিন পার হয়ে গেছে, তারপরে তানজেনসিয়ালে গাড়ি চালাচ্ছিলাম অনেক হাই স্পিডে। তারপরে মনে করেন যে আপনার একবারে এত গরম হয়েছিল, আপনার রাদিয়াতরেরও ইয়ে হয়েছিল, তুব্য ফাইটে গেছিল, এবং হচ্ছে আপনার এই মোটরের আর অনেক কাজ টাজ করানো লাগছে, প্রায় 2000 ইউরো খরচ হয়েছে ঠিক করতে। হাই হাই। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মতো আলসা হইেন না, আমি ওই আজকে করবো, এই চলে আসছি কালকে করবো না, এগুলা কইরা। তো এটা খুবই ইম্পর্টেন্ট।
সাথে সাথে মোটরটাকে বন্ধ করতে হবে যদি স্পিয়ারটা জ্বলে ওঠে। এবং হচ্ছে অলিওর কিন্তু লেভেল আছে। মোটর এটাকে হচ্ছে লুব্রিফিকান্তে বলে। হ্যাঁ, মোটরের যে কি লুব্রিফিকান্তে করে, মোটরের ভিতরে এরকম পিস্টন থাকে। এই পিস্টন গুলোকে ইনজেক্টরের মাধ্যমে এখানে অলিও পাস করা হয়। হ্যাঁ, তো অলিও পাস করলে কি হয়, এগুলা পিচ্ছিল হয়, এগুলো উঠানামা করে, আপ ডাউন করে। তো যতটুকু পরিমাণ প্রেসার অলিও এখানে আসার দরকার, অতটুকু পরিমাণ প্রেসার যদি না দেয় তাহলে এখানে স্পিয়াতে রস্য হয়ে যাবে। এটা হচ্ছে প্রেসিওনে। অথবা আপনার অলিওর যে সার্ভার আছে ওখানে অলিও কমে গেলেও এটা স্পিয়া জ্বলে উঠবে। আপনি যদি দেখেন খুলে চেক করলেন যে অলিওর লেভেল কমে গেছে, তখন আপনি অলিও যোগ করে দিলেই হবে। এরপরে যদি আর না জ্বলে তার মানে ওকে, আর কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি। তার মানে এটা হচ্ছে অলিওর কি, থার্মোমিটার। প্রেসিওনে। ন প্রেসিওনে অলিওর কি, Presión, প্রেসিয়ন, মানে প্রেসিওনে। আগে যে পড়ছি ওইটা কি, temperatura, তে- টেম্পারেচারা টেম্পারেtura, কার টেম্পারেতুরা, কার liquido di motore, লিকুইদো, এই কথাটা মনে রাখবেন। যেটা টেম্পারাতুরা সেটা হচ্ছে লিকুইদো রাফ্রেদ্দামেন্তো দেল মোটরে, আর যেটা প্রেসিওনে সেটা কিসের, óleo, Dio, অলিওর। দুইটা কিন্তু দুই জিনিস, কিন্তু কুইজের মধ্যে দুইটাকে মিক্স করে দেয়, একটার সাথে আর একটা লাগাই দেয়। প্রেসিন খেয়াল অর্থ রাখতে কি হবে। বল? প্রেসিওনে মানে প্রেসার আর কি। চাপ দেওয়া, ধরেন আপনি যদি না পারেন, না বুঝেন, আপনি যখন মাছ উল্টান না, হুম মাছ উল্টানোর সময় ওই যে খুন্তি চেনি চামচ যেটা দিয়ে উল্টান, তো যখন অনেক গরম হবে তারপরে হাতের মধ্যে চাপ দিয়ে দেখবেন, হ্যাঁ, যে আসলে প্রেসিওন এটা কি। পারতেন না? আরে ভাই, জীবনে সবকিছু প্র্যাকটিক্যালি করতে হবে, তাইলে মনে থাকবে। ওকে, দেখবেন এই যে এই ঘটনা বলার কারণে আর জীবনে প্রেসিওনের শব্দের অর্থ বলতেন না। বলবেন? জি না বলতেন না। এরপর যদি প্র্যাকটিক্যালি করেন তাইলে তো আল্লাহ, অসম্ভব, কোনো চান্স থাকবে না। চান্স থাকবে না বলে। ওরা রাগ পড়লে বলতো না ভাই। এবার আসেন ব্যাকটেরিয়া, ব্যাটারি। এটাও আমরা যখন গাড়ি রানিং অবস্থায়, গাড়ি যখন চলতে থাকবে, এটা অফ থাকবে, বন্ধ থাকবে। বাট রানিং অবস্থায় যদি এটা জ্বলে ওঠে, এরকম লাল হয়ে যদি উঠে, তার মানে বুঝতে হবে আমাদের গাড়ি যখন আমরা চালাই ব্যাটারির মাধ্যমে স্টার্ট হয়, বাট গাড়িটা যখন রানিং থাকে তখন এই ব্যাটারিটা আবার গাড়ির জেনারেটর দিয়ে চার্জ হয়। তো গাড়ির জেনারেটর যদি ব্যাটারিটাকে সঠিকভাবে চার্জ করতে না পারে, তখন এটা জ্বলে ওঠে। এখন কিন্তু আবার এটা জ্বলে ওঠে সাথে সাথে আবার মোটর বন্ধ করে দিয়েন না, ঠিক আছে? এখন মোটর বন্ধ করলে বিপদ আছে। কারণ এমনও তো হইতে পারে আপনি নাও জানতে পারেন যে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, হইতে পারে না? জি, তখন তরকারি স্টার্ট নাও নিতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, কুইজের মধ্যে বলবে যে এটা জ্বলে ওঠা মানে ব্যাটারি স্কারিক হয়ে গেছে, ব্যাটারি পুরা জেরো, চার্জ শেষ হয়ে গেছে, ওইটা আবার ফালসো। আসলে কি এটা কি জ্বলে ওঠা মানে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া বোঝানোর জন্য? না 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 ভাই, এটা জ্বলে ওঠা মানে সঠিকভাবে ব্যাটারি কি হচ্ছে না, চার্জ চার্জ হচ্ছে না। কাজটা চার্জ হচ্ছে না, এটা বোঝানোর জন্য। ওকে, এবার আসেন গলা সিফা। কি সিফা? গলা সিফা গলা সিফা দেন, দুই দিক দিয়ে যেন সিফা দিয়ে ধরে রাখছে না। জি, গাড়ির মধ্যে এমন কি থাকতে পারে এইবার গলা আর সিফা? কথা কইতে পারবো গাড়ির মধ্যে কি থাকতে পারে গলা সিফা? ব্রেক ভাই। ব্রেকের ব্রেক থাকতে ব্রেক পারে। টু আর ব্রেক আমি থ্রি। আমি আবার এটা কমন, আপনারা প্র্যাকটিক্যালি করতেন, পরে আপনারা ইচ্ছা করে একজনকে গলা চিপ দিয়ে পরে দোষ দিবেন, আমার কইবেন যে প্র্যাকটিক্যাল করার লাগে দোষ হইছে। আমি এই রিস্ক নিব না, এটা আপনাদের দরকার নাই প্র্যাকটিক্যাল করা, ঠিক মানে আছে? এটা আমরা না মাঝখানে ঘরের মানুষ মরে যাবো গা শত্রুতা আমি থাকবো আপনার লগে, আপনি কিন্তু মারছেন শত্রুতার জেরে, পরে দোষ হইব আমার।
আমার মানিক বাইরে ট্রাই করতে হবে। এইটাই আমার আপনারা যদি ইমাম পাতার জন্য সাহেবের মাইরে হবে না লাগবে, শেষ। ইমাম ভাই সাহেব এটা যদি গলার পাতা তাহলে হইব না। টেস্ট করতে গিয়ে যদি ইমাম সাহেব মাইরে লাগ তাহলে কেমন হইব? ওটা বাসায় অ্যাপ্লাই করতে হইব, আচ্ছা, যার যার বাসায়। তাহলে না না, এটা এই গলা চিপা পাঠ, এটা অ্যাপ্লাই করার দরকার নেই। এটা হচ্ছে গাড়ি রানিং অবস্থায় এটা জ্বলে ওঠা, মানে হচ্ছে আপনার ফ্রেনাতুরার মধ্যে যে কোনো ধরনের ডিফেক্ট দেখা দিছে, ডিফেক্ট, যে কোনো প্রবলেম দেখা দিছে কোথায়? ফেনাতুরা। ফেনাতুরা ব্রেকের মধ্যে যে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, অথবা ব্রেকের যে হাইড্রোলিক ব্রেকের যে অলিও আছে, লিকুইড আছে, ওইটাও কমে গেছে, এরকমটাও হইতে হতে পারে। পারে। তো ব্রেকের মধ্যে কি আছে? ব্রেকিং যে সিল গুলো আছে, ব্রেকিং ইয়াগুলো, প্যাড গুলো আছে, ক্রু, কি বলে এটাকে, ব্রেক শু, হ্যাঁ, ব্রেক দেখছো? শু গুলো, গানাশে, হ্যাঁ, বা ইতালিয়ানো তাম্বুরো, এগুলা কনজুমাতো হয়ে গেলে ওইটা জ্বলে উঠতে পারে, পাস্তিলিয়ে। তো এটা জ্বলে উঠলে কিন্তু আপনি প্রথমে অলিওটা চেক করবেন, অলিও দিয়ে দিলে যদি আর না জ্বলে তাহলে তো হইছেই, বাট যদি তারপরে জ্বলে থাকে আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হবে? মেকানিকের কাছে নিয়ে যেতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যদি আপনি রাদিয়াতরে লাল হয়ে গেছে, আপনি লিকুইড দেওয়ার পরেও লাল হয়ে আছে, অবশ্যই মেকানিক। প্রেসিয়নে অলিও দেওয়ার পরেও জ্বলে আছে, অবশ্যই মেকানিক। সবগুলোই যদি জ্বলে থাকে অবশ্যই কোথায় নিতে হবে? মেকানিকের কাছে নিতে হবে। নিয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আবার ব্রেকের মধ্যে দেখবেন যে অনেক সময় আপনি ব্রেক চাপলে দেখবেন অনেক সময় ব্রেকে আওয়াজ হয়, ক্র্যাত ক্র্যাত এরকম আওয়াজ হয়। এরকম আওয়াজ হইলেও আপনাকে কি করতে হবে? মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। কেন? কারণ আওয়াজ হওয়া মানে হচ্ছে ব্রেকের যে সিল গুলো আছে, ব্রেক শু গুলো আছে, এগুলো ক্ষয় হয়ে গেলে এরকম আওয়াজ হয়। এবং আমরা যদি এরকম আওয়াজ সহই যদি আমরা চালাইতে থাকি তাহলে কিন্তু বিপদ, মানে ওই যে বলে না ব্রেক ফেল, হুম। তখন কিন্তু ব্রেক ফেল হইতে পারে। দেখুন বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হইলেই পাইছে একটা জিনিস, ব্রেক ফেল। তো তবে বাংলাদেশের গাড়ি কি সারা? ফিটনেস না থাকার কারণে এটা হইতে পারে, কারণ এখানে তো আপনাকে প্রতি 2 বছর অন্তর অন্তর আপনাকে ইয়ে করতে হয়, কি বলে এটাকে, রিভিশনে করতে হয়। প্রথমবার 4 ইমার্জিকুলার। বছর পরে 2 বছর পর রিভিশনে করতে, এগুলো তো আপনাকে টেস্ট করে, কিন্তু বাংলাদেশে কি এগুলা করে রেগুলার? না জি না। তো এরপরও এখানে কত অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন, গত 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 পরশুদিন নাকি একজন ওই আপনার ডেলিভারি করে না, ডেলিভারি ম্যান, সম্ভবত পাকিস্তানি, রাস্তা পার হওয়ার সময় মোটামুটি ওইখানে, মানে একেবারে বের হইলেই এই রাস্তা দিয়ে বের হয়ে পরে তানজেনশিয়ালে উঠা যায় আর কি, একেবারে মনে করেন যে রাস্তায় শোয়া স্ট্রেচার দিয়ে তুললে তারপরে নিয়ে গেছে মানে সবাই মিলে ধইরা, এরকম ভাবে মারাত্মক অ্যাক্সিডেন্ট। সম্ভবত উনি সাইকেল নিয়ে রাস্তা পার হইতেছিলেন, সম্ভবত এই সেমাফোরতে রস্য ছিল, একবারে উড়াইয়া ফেলাইছে। হ্যাঁ, আল্লাহ। তো খুবই একেবারে খুবই মুমূর্ষু অবস্থায় আমি দেখছি যে একবারে ঘাড়ে মারে হচ্ছে ইয়া টিয়া লাগাইয়া তারপরে স্ট্রেচার দিয়ে তুলে নিয়ে যেতেছে। খুব সাবধানে সবাই রাস্তাঘাটে চলাচল করবে, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেই আত্রাভার্সামেন্টে পেদনের উপর দিয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এমন না যে আপনি এখন এর উপর দিয়ে যাবেন অ্যাক্সিডেন্ট হবে না, অবশ্যই চোখ কান খোলা রাখবেন। অনেকে হচ্ছে আপনার আহ, পানি টানি খেয়ে, ঠিক আছে, মাতাল অবস্থায় গাড়ি চালায়, তো তখন তো আর তার তো আর হুঁশ থাকে না। কারণ মনে করেন আপনার না ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, তো এই জন্য আত্রাভার্সামেন্টে পেদনের উপর দিয়ে যাইলেও বিশেষ করে রাতের বেলা যারা চলাচল করেন রাস্তায় খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে চলাচল করবেন। দিনের বেলা তো থাকবেনই সাবধান, কারণ সাবধানের কোনো মাইন্ড নাই। ঠিক আছে নি? জি, জি ভাইয়া। তারপর হচ্ছে চিন্তুরে দি সিকুরেৎসা,
মানে সিট বেল্ট। মানে আমি শিওর- তো আপনি যদি সিট বেল্টটা না পরেন, না পরে গাড়ি চালানো শুরু করে দেন, তখন কিন্তু এরকম সিন্দাবাদের ছবি দিয়া গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে স্পিয়ার মধ্যে লাল হইয়া জ্বলে উঠবে, পাশাপাশি টিং টিং এরকম আওয়াজ করতে থাকবে। তো এটাকে বন্ধ করার জন্য কিন্তু কোনো সুইচ নাই, এটা নিজে নিজে বন্ধ হয়ে যায় যদি আপনি সিট বেল্টটাকে পরিধান করেন। এবার আসেন, আমরা প্রায় শেষের দিকে আসতে, বোরিং হয়ে গেছেন আপনারা? জি না, না ভাই, এনার্জি আছে সবাই? অবশ্যই। জি ভাই, তো লারা সারা দেন না দি? মনোযোগ দিয়ে শুনতে। চাঁদনি আপু নাই, ভাইয়া লারা গরম ছাড়া অনেক, নিয়ে- অনেক গরম। কি কোন কি আজকে কর- বৃষ্টিতে বাসায় এলাইছে বলনি আপনার, এখন গরম, গতকালকে থেকে বৃষ্টি। ভাই এই মিলানোতে অনেক বৃষ্টি হয়েছে ভাই আজকে, জোতা ভিজে গেছে একদম। আচ্ছা ভাই দেখেন, এই যে দুইটা গ্লাস, দুই পাশে থাকে রেট্রোভিজোরি লাতেরালে। এই যে গাড়ির ড্রাইভারের মাথার উপরে থাকে রেট্রোভিজোরি চেন্ট্রালে। দুইটা হচ্ছে লাতেরালে আর একটা হচ্ছে সেন্ট্রালে। সেন্ট্রাল। চেন্ট্রালে। তো আপনি যখন গাড়িতে উঠে বসবেন, আপনার গাড়ির সিট, হ্যাঁ, এটাকে ঠিক করার পরে আপনার হাইট অনুযায়ী, আপনার সবকিছু অনুযায়ী সিট পেদালাগুলো খুঁজে পাচ্ছেন কিনা, এভাবে সিটটাকে সেট আপ করার পরেই আপনাকে এই রেট্রোভিজোরি গুলোকে ঠিক করে নিতে হবে। তো পিছনের যেই গ্লাসটা আছে না, যেটা রেট্রোভিজোরি চেন্ট্রালে, এটা পুরাটা এই গ্লাসের ভিতরে দেখা যাবে, এরকম ভাবে সেট করতে হবে। তো কুইজের মধ্যে বলতে পারে এই যে রেট্রোভিজোরি চেন্ট্রাল, এটা তো স্ক্যারমো একটা ডিসপ্লের মতো কাজ করবে, যেখানে হচ্ছে আপনার নাভিগেটরে ইউজ করবেন, মানে ম্যাপের জন্য এই সেই ব্লা ব্লা এরকম কথাবার্তা বলবে, বলবে এটার মধ্যে লুচে আছে, নিজস্ব লাইট আছে, এরকম কথাবার্তা বলবে। আনসার কি হবে? ফালসো। পালসো। ফালসো। তো আসলে এগুলা কেন প্রয়োজন? এগুলো আমরা যখন কোর্সিয়া কাম্বিয়ারে করব, ভলতারে করার প্রিপারেশন নিব, আকোস্তামেন্তো হওয়া রাস্তার যে কোনো এক পাশে চেপে যাব, অথবা ট্রাফিকের বাইরে ইমিসিয়নের ট্রাফিক ও ট্রাফিকের ভিতরে ফ্লুসোর ভিতরে আমরা ঢুকবো, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়। তো এটা কিভাবে সেট আপ করবো? এটা সেট আপ করার জন্য আপুদের জন্য খুব সহজ। আপুরা কি করবেন, লিপস্টিক নিয়ে যাবেন, যাইয়া তিনটা দাগ দিবেন, এক, দুই, না সরি দুইটা দাগ দিবেন। দুইটা দাগ দিলে কয়টা ভাগ হবো? তিনটা ভাগ। তিনটেই দেওয়া লাগে দাঁত। হ্যাঁ, তাহলে দুইটা দাগ দিলে আপনারা আবার পরের দিন আবার দিতে পারবেন, বাঁচবো একটু। ওকে, তাহলে প্রথম ভাগ দিয়া গাড়ির লেঞ্জা পর্যন্ত যাতে দেখা যায়, পিছন পর্যন্ত। আর বাকি দুইটা ভাগ দিয়ে হচ্ছে আশেপাশের জিনিস দেখার জন্য। তার মানে এই রেট্রোভিজুরি দিয়া আপনি গাড়ির প্রথম ভাগটা দিয়েছেন, গাড়ির ব্যাক পর্যন্ত দেখতে পারেন, পিছন সাইড পর্যন্ত। আর বাকি সাইড গুলো দিয়ে আশেপাশে দেখার জন্য হচ্ছে ওইভাবে সেট আপ করতে হবে। আসলে কিন্তু হ্যাঁ সাইজে লিপস্টিক লাগাই দেন না, এটা মনে মনে দাগ দিবেন। কিভাবে? মনে মনে। মনে মনে দাগ দিবেন। তো এই যে স্পেকচিউ রেট্রোভিজুরি ল্যাতেরাল, এগুলো এগুলোর মধ্যে un ampio angolo cieco, ঠিক এরকম ভাবে একটা কুইজ আছে, এটা বের হবে। একটা ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পটটা মানে কি? ধরেন আপনি দেখতেছেন পিছন থেকে একটা গাড়ি আসতেছে। আচ্ছা আমাকে বলেন তো, আপনি কি এক্সাক্ট বলতে পারবেন এই গাড়িটা আপনার থেকে কতটুকু দূরত্বে আছে? জি না, 10 মিটার, 20 মিটার, এরকম এক্সাক্ট বলা যাবে? জি না, না। এবং সে কতটুকু বেলুচিটাতে আসতেছে এটাও কি বলা যাবে? জি না। এর একটা অনুমান। এটা আমাদেরকে ফালসানো percezione di distanza e velocità, এটা আমাদেরকে দূরত্ব এবং বেলুচিতা সম্পর্কে একটা ফালসানো মিথ্যা একটা ধারণা, মিথ্যা ধারণা না? জি। কারণ আপনি কি এক্সাক্ট বলতে পারতেছেন সে কত দূরত্বে আসতেছে? না। না, এই দুইটা কুইজই বেরো, ঠিক আছে? কি বুঝাইছে? ফালসো। বেরো নাকি? বেরো 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 বেরো, কারণ দুইটাই তো সত্য বলছে। আঙ্গুল হ্যাঁ। হচ্ছে মানে এটা একটা ব্লাইন্ড স্পট আছে, যেটা বললাম, হ্যাঁ ব্লাইন্ড স্পট আছে। এবং আপনি এটা কি সম্ভব যে গাড়ির চতুর্পাশে পুরোটা দেখে ফেলবেন? কারণ গাড়ির যেই স্ট্রাকচার, বডি স্ট্রাকচারের কারণে কিছু অংশ বাদ যাবে না। জি। হ্যাঁ। জি। জি।
এবং এটা কি আমাদেরকে সবসময় সঠিক দিবে যে কত দূরত্বে আছে, কত ভেলোসিটি, যে আমরা 100% কারেক্ট বলতে পারবো? জি না। না। বলতে পারবো না। এটা আমাদেরকে মিথ্যা একটা ধারণা, দুইটাই বেরো। এবং সেন্ট্রালে যেটা, হ্যাঁ, এটা আমাদেরকে কি করবে, এমন ভাবে সেট করবে যাতে পিছনের পুরাটা গ্লাস এটার ভিতরে দেখা যায়। এবং এটা যে পিছন থেকে যদি কেউ আব্বা লেন্থে লাইট জ্বালায়, তাহলে এটার উপরে পড়বে না? জি পড়লে এটাকে হালকা আন্তি আব্বালিয়ান্তি করা যায়, মানে একটু যদি এদিক সেদিক লড়াইয়া দেন, তখন কি হবে, ওই লাইটটা আইসা সরাসরি আপনার চোখে পড়বে না। পড়বে না। তো কুইজের মধ্যে আমাদেরকে বলবে, আমরা যখন একটা গাড়ির সাথে ইনক্রোচারে করব, ইনক্রোচার করা মানে কি? ক্রস করা, ক্রস করা। সামনের গাড়ির সাথে ক্রস করা, কোত্থেকে আসতেছে গাড়িটা? সামনে থেকে। আচ্ছা, সামনে থেকে যদি একটা গাড়ি আসে, আপনি কি ওই গাড়িটার আন্তি আব্বালি আন্তি করতে হ্যাঁ, আন্তি আব্বালি আন্তি করতে পারবেন? মানে জি ওইটা না। আব্বালি আন্তি লাইট জ্বালাইছে, আপনি এটা ঘুরায় ওটার দিকে দিয়ে দিবেন, করা যাবে? জি না। না। করা যাবে না। যদি ইনক্রোচারে বলে তখন ফালস হবে, আর যদি বলে যে সেগুইরে করতেছে তখন, বেরো। মানে পিছন থেকে কেউ লাইট দিচ্ছে, সেটা কিন্তু বের হবে। বুঝতে পেরেছেন? জি। ওকে, এই ছিল আজকের আলোচনা।